হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব এটি সর্বশেষ লিন ম্যানেজমেন্টের একটি টুল, আর তার নাম হলো ভিএসএম বা ভ্যালু স্ট্রিম ম্যাপিং। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই লেভেলের টুল। এই ভিডিওটি বোঝার জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, এবং আপনি যদি এই ভিডিওটি বোঝেন তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারবেন এবং উত্তরোত্তর আপনার প্রতিষ্ঠানকে ভালোর দিকে নিয়ে যেতে পারবেন। মোট কথা, আমাদের দেশের প্রেক্ষাপটে এই লিন ম্যানুফ্যাকচারিং বা লিন সিক্স সিগমা, মিনিট্যাপ এগুলো আসলে সেরকম অ্যাপ্লিকেশন নাই। আর অ্যাপ্লিকেশন না থাকার কারণ হলো যে এই বিষয় সম্পর্কে তারা ভালো জানে না। তো আমি চেষ্টা করতেছি কীভাবে লিন ম্যানুফ্যাকচারিং বা লিন সিক্স সিগমা গার্মেন্টসে অ্যাপ্লাই করা যায়। প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি বাংলা ভাষায়। এই ধরনের ভিডিও বাংলা ভাষায় আপনি পাবেন না। যদি বাংলা ভাষায় পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যখন নোটিফিকেশন বেলটি চালু করে দিন, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার চ্যানেলের নাম হলো কোয়ালিটি ল্যাব। চ্যানেল নাম হলো এইটা, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, মূল আলোচনায় চলে আসি। হোয়াট ইজ ভ্যালু স্ট্রিম ম্যাপিং? ভ্যালু স্ট্রিম ম্যাপিং নাম শুনে বোঝা যায় আসলে বিষয়টা কি। অর্থাৎ উৎপাদনের প্রতিটি পর্যায়ে, যেমন কাট টু শিপ পর্যন্ত বা যারা গার্মেন্টসের বাইরে অন্য ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করেন, অর্থাৎ ইনপুট থেকে আউটপুট পর্যন্ত, ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটিস মেনটেন হয়, সেই মেনটেনের যে একটা টেকনিক বা প্রক্রিয়া, তাকে আমরা ভ্যালু স্ট্রিম ম্যাপিং বলতে পারি। ভ্যালু স্ট্রিম ম্যাপিং কিন্তু আপনি টোটাল একটা প্রতিষ্ঠানের সেই ইনপুট থেকে আউটপুট পর্যন্ত করতে পারবেন, স্টেপ বাই স্টেপ, সেকশন বাই করতে পারবেন। যেমন আপনি যদি কাটিংয়ের কথা ধরেন বা সুইংয়ের কথা ধরেন বা অন্য যে কোনো একটা অর্গানাইজেশনের কথাই ধরেন, আপনি কিন্তু এটা করে কী করতে পারবেন, আপনি ওয়েস্টেজ আপনি আইডেন্টিফাই করতে পারবেন, ইনএফিসিয়েন্সিস আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কী স্কোপ আছে, অপরচুনিটিস আছে, সেগুলো আপনি বের করতে পারবেন। তারপরে এটা কোথায় ব্যবহার হয়? এটা হেলথ কেয়ার ব্যবহার করতে পারবেন, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন ব্যবহার করতে পারবেন। এটা করলে কী হবে, যে প্রসেসকে অপটিমাইজ করতে পারবেন। আপনি যদি প্রসেসকে অপটিমাইজ করতে পারেন বা এফিসিয়েন্সি বাড়াতে পারেন, তাহলে তো আপনার প্রবলেম সলভ হয়ে গেল। তো আমাদেরকে এর কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস আছে, সেগুলো আপনাদের জানা দরকার। কি কম্পোনেন্টস অ্যান্ড স্টেপস ইন ভিজুয়াল স্ট্রিম ম্যাপিং, এগুলো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো জানতে হবে। এক নম্বর আছে কারেন্ট স্টেট ম্যাপিং প্রসেস অফ ভিএসএম, আইডেন্টিফাই দ্য ভ্যালু স্ট্রিম। অর্থাৎ আপনি ধরেন একটি প্রসেসের কথাই ধরেন, একটি সেকশনের কথাই ধরি, ধরেন ওয়্যার হাউস। এই ওয়্যার হাউসে আপনি একটি ভিএসএম করবেন, ভ্যালু স্ট্রিম ম্যাপিং করবেন। সেখানে আপনাকে একটা বিষয় করতে হবে, যেমন আপনার এখানে কয়জন লোক চাকরি করে, কে কী করে, কিভাবে করে, কি প্রবলেম আছে, সেগুলো আপনি বের করতে পারবেন। কি গ্যাপ আছে সেগুলো আপনি বের করতে পারবেন। আপনি ওয়েস্টেজ আইডেন্টিফাই করতে পারবেন। করার পর আপনি একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবেন, সেগুলো ইমপ্লিমেন্ট করবেন, মনিটরিং করবেন। এই জন্য কী করতে হবে, আপনাকে একটা সিলেক্টেড টিম, আপনাকে একটা টিম তৈরি করতে হবে যে কে কখন কোন কাজটা করবে। এই টিম যে করবেন, আপনাকে বাইরে থেকে লোক হায়ার করতে হবে না। আপনার ফ্লোরে যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বা বিভিন্ন লেয়ার টু লেয়ার যে লোক আছে, সেগুলো দিয়ে আপনি একটা টিম করে ভিএসএম করতে পারবেন ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার? কীভাবে করবেন? ওয়ার্ক দ্য প্রসেস, অর্থাৎ আপনি কি করবেন, প্রসেসে যাবেন বা আপনি সেকশনে যাবেন, যে আপনাকে একটা প্রবলেম, আপনাকে কি প্রবলেম আছে ফিজিক্যালি আপনাকে গ্যাম্বা করে ওয়ার্ক করে আপনাকে বের করতে হবে। কি বের করবেন? সেখানে আপনি ওয়েস্টেজ বের করবেন, সাইকেল টাইম বের করতে পারেন আপনার, তারপরে এফিসিয়েন্সি কেন হয় না, কোয়ালিটি কেন ভালো হয় না, বটলনেক আছে কি না, এগুলো সবই আপনি কী করতে পারবেন, এই ওয়ার্ক বা গ্যাম্বার মধ্যে করতে পারবেন। 2 নম্বর আছে ক্রিয়েট দ্য কারেন্ট স্টেট ম্যাপ। বর্তমান কী অবস্থায় আছে সেগুলো আপনাকে জানা থাকতে হবে। সেজন্য কী করতে হবে, ভ্যালু অ্যাডিং স্টেপস, ভ্যালু অ্যাড হয় এরকম একটি স্টেপস দিতে হবে। যেমন আইডেন্টিফাই দ্য স্টেপস টু প্রসেস অ্যান্ড ডাইরেক্টলি অ্যাড ভ্যালু টু প্রোডাক্ট অর সার্ভিস ফ্রম দ্য কাস্টমার পার্সপেক্টিভ। কাস্টমার পার্সপেক্টিভ থেকে আপনাকে ওখানে কাজ করতে হবে, প্রসেসে কাজ করতে হবে। কাস্টমার কী চায় সেই অনুযায়ী আপনাকে ওখানে কাজ করতে হবে। নন ভ্যালু অ্যাড স্টেপস, ওয়েস্টেজ, অর্থাৎ ওইখানে কী আইডেন্টিফাই করতে হবে, কী আপনার ওয়েস্টেজ আছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে কী করতে হবে, প্রথমে আপনার কাস্টমার কী চায় সেগুলো আপনি আইডেন্টিফাই করলেন, তারপরে কী ওয়েস্টেজ আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করলেন, তারপর ইনফরমেশন ফলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আপনি আইডেন্টিফাই করলেন, তাহলে তো আপনাকে জানাতে হবে, ওখানে রিগার্ডিং যে পার্সন আছে তাদেরকে মিটিং করে জানাতে হবে, আপনার অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। তারপরে সাইকেল টাইম কত আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, আপনার কত তারিখে শিপমেন্ট ডেট, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তারপরে অপরচুনিটিস ইমপ্রুভমেন্ট, আপনি এই যে বিষয়গুলো করলেন, আপনার কী প্রবলেম আছে, কারেন্ট স্টেট অফ প্রসেস, অর্থাৎ ওই প্রসেসে কী প্রবলেম আছে, কী ওয়েস্টেজ আছে, স্কোপের জায়গা আছে, কী ওয়েস্টেজ আছে, যা কিছু বের করলেন, তারপরে আপনাকে কী করতে হবে,
অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট, আপনি যদি প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন বা স্কোপ বের করতে পারেন, একটা ডিফাইন করতে পারেন প্রবলেম, তাহলে কি আপনি করতে হবে, আপনি ইমপ্রুভ করতে পারেন। এই যে ওয়েস্ট আইডেন্টিফাই করছেন, এবার আপনাকে এগুলো মিনিমাইজ করতে হবে, রিমুভ করতে হবে। তো এখানে কী কী থাকতে পারে, বটলনেক থাকতে পারে, বিভিন্ন কনস্ট্যান্ট বা বাধা বিপত্তি থাকতে পারে, তারপর পারফরমেন্স ম্যাট্রিক্স আপনি নিতে পারেন। এখানে প্রবলেমগুলো আপনি অবজারভেশন করতে পারেন, ইন্টারভিউ নিতে পারেন, ডাটা কালেক্ট করে সেগুলো পেয়ার টু অ্যানালাইসিস করতে পারবেন। বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করে আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম, হয় মেথোডোলজি, ফিশবোন ডায়াগ্রাম বা কাইরোশিকা ডায়াগ্রাম পেয়ার টু অ্যানালাইসিস করে সেগুলো আপনি বের করবেন। পারফরমেন্স ম্যাট্রিক্স নিতে পারেন। ফিউচার স্টেট ম্যাপিং, তিনটা বিষয় ছিল এখানে, কিন্তু বুঝতে হবে ভিএসএম এ কারেন্ট স্টেট, ফিউচার স্টেট। ফিউচার স্টেটে কী করতে হবে, ডিজাইন দ্য আইডিয়াল স্টেট বেসড অন দ্য অ্যানালাইসিস অফ দ্য কারেন্ট স্টেট। আপনার কী করতে হবে, ফিউচার স্টেট ম্যাপিংটা কি, যে এই যে আপনি যে অ্যানালাইসিস করলেন, প্রসেসে গেলেন, গেম বাক করলেন, কত কিছু ডাটা আপনি কালেক্ট করলেন, এগুলো করে আপনাকে কী করতে হবে, ওইখানে তো শেষ করা যাবে না। আপনি একটা প্রবলেম ফাইন্ড আউট মিনিমাইজ করছেন, আপনাকে তো ওইখানে বসে থাকলে হবে না, আপনাকে কী করতে হবে, সেই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট মতো আপনাকে ক্রমাগত উন্নয়ন করে যেতে হবে, উন্নত করে যেতে হবে। এই জন্য আপনাকে কী করতে হবে, ডিজাইন দ্য আইডিয়াল স্টেট, ভবিষ্যতের জন্য আপনাকে একটা আইডিয়াল ডিজাইন করতে হবে। তারপরে সেখানে আপনার ভ্যালু অ্যাড করে কিনা সেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তারপরে ভিজুয়াল ম্যানেজমেন্ট, এই যে আপনি যেগুলো করলেন সেগুলো আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়াল ম্যানেজমেন্ট করে সবাইকে এগুলো জানাইতে হবে। পুল সিস্টেম, অর্থাৎ যেমন আপনি কাটিং থেকে কাটস পার্টস দিছে, অর্থাৎ আগেই আপনাকে আপনার লাইনে আছে প্রোডাকশন ক্যাপাসিটি আছে 1800 পিস, আপনাকে 5000 এনে রেখে দিচ্ছেন, তা হবে না। অর্থাৎ আপনাকে যা প্রোডাকশন করতে পারবেন তার থেকে আপনি 200 বেশি আনতে পারেন, বেশি আনা চলবে না, ঠিক আছে। এই বেশি যদি আনেন তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হবে, ওয়েস্টেজ হবে, ভুলভ্রান্তি বেড়ে যাবে। এটা কি মানে পুল বলি, পুশ হলো যে ধরেন বাজারে যেমন বাইরে অর্ডার করছে, অর্ডার অনুযায়ী মাল কাইটে মাল বানাইতেছি, এটা পুল সিস্টেম। আর পুশ সিস্টেম হলো যেমন আমরা বিভিন্ন প্রোডাক্ট মার্কেট থেকে কিনি, সেখানে কিন্তু কোনো বাইরে আগে থেকেই, কোনো কাস্টমার আগে থেকেই, জেনারেল কাস্টমার কিন্তু আগে থেকে কোনো অর্ডার দিয়ে রাখে না, এখানে বানিয়ে রাখে, আপনার সুবিধা মতো আপনি বিভিন্ন পারচেস করেন। তারপরে স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্ক করতে হবে, প্রতিটি কাজের একটি স্ট্যান্ডার্ড আছে, মান আছে, সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপরে ইমপ্লিমেন্ট স্টেজ, 5 নাম্বার আছে ইমপ্লিমেন্ট স্টেজ। এখানে কী কী আছে, প্রায়োরিটি সেটিং। আপনি প্রতিষ্ঠানে অনেক সমস্যা আছে, সবগুলো সমস্যা কি আপনি ভিজুয়াল স্টিম ম্যাপিং করে আপনি সমস্ত প্রবলেম আপনি গ্যাদার করছেন, ডাটা কালেক্ট করে সব কিছু করছেন, এখন আপনি কি করবেন, ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে প্রায়োরিটি বেসিসে করতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে আগে করতে হবে, তারপরে আস্তে আস্তে করে করতে হবে। কোনো জায়গায় দেখি, আমরা লক্ষ্য করি যে সমস্ত জায়গায় একসাথে শুরু হয়, এটা কখনোই সম্ভব না, করাও যায় না, সম্ভব না। এই জন্যে ডিপার্টমেন্ট যদি প্ল্যান করে করা যায়, অবশ্যই একটা প্রতিষ্ঠানকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। আমাদের দেশের সমস্যা হলো যে একটা জায়গায় এসে আমরা থেমে গেছি, আর আমরা ইমপ্রুভমেন্ট করতে পারতেছি না, সে গতানুগতিকভাবে চলতেছে। আর এই বিভিন্ন মেথড যেমন লিন সিক্স সিগমা, লিন ম্যানুফ্যাকচারিং, এগুলো অ্যাপ্লাই করতে পারে না বা জানে না কীভাবে অ্যাপ্লাই করতে হয়, যে কারণে এটা করা যায় না। যাই হোক, প্রায়োরিটি সেট করতে হবে, অর্থাৎ যেটা একবার আগে দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বেশি সেটা আগে করতে হবে, তারপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এবার আলোচনা করি একটু বেনিফিটস অফ ভ্যালু স্টিম ব্যবহার করে অ্যাপ্লাই করে কী করতে পারবো, ওয়েস্ট রিডাকশন করতে পারবো। তারপরে ইমপ্রুভ ফ্লো, কাজের ফ্লো হবে, অর্থাৎ এনপিটি বাড়বে না, এনপিটি কমে যাবে, কাজ বন্ধ হবে না, এটা করতে পারবো। তারপরে এনহ্যান্স কাস্টমার ভ্যালু বেড়ে যাবে, অর্থাৎ আমার কোম্পানির ইমেজ ভালো হবে, কোম্পানির কালচার, কোম্পানিকে কাস্টমার অন্যরকমভাবে মনে করবে, পজিটিভ ভালো মনে করবে। বেটার ডিসিশন মেকিং, আপনি যদি ভিজুয়াল ম্যাপিং করতে পারেন প্রপারলি, তাহলে আপনি বেটার ওয়াইজ ডিসিশন দিতে পারবেন। তারপরে টিম কোলাবোরেশন, এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্ট ইন্টিগ্রেটেড হবে, ভালো ইন্টিগ্রেটেড হবে এবং টিম কোলাবোরেশন হবে, অর্থাৎ ট্রাস্ট করবে একে অপরকে, ভালো হবে। তো সামারি, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তো ভ্যালু স্টিম ম্যাপিং একটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল টুল, যেটা অ্যানালাইসিস করে আপনি আপনার প্রতিষ্ঠানকে সাস্টেন করতে পারবেন, প্রতিষ্ঠানকে ইমপ্রুভ করতে পারবেন, প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন, কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন, মার্কেটে ইমেজ বাড়াতে পারবেন, সময় মতো স্যালারি দিতে পারবেন, এমপাওয়ারমেন্ট বাড়াতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো আজ আলোচনা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।